হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। চলে আসলাম নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো কি ভাবছেন সবাই, এখানে কি রান্না হচ্ছে, তাই না? আসলে এটা নিয়ে আজকের এই ব্লগ রেসিপি। যদিও বা এখানে সবজি খিচুড়ির আয়োজন চলছে, তবে গ্রামের ভাষায় এটাকে সিন্নি কিংবা ওরস বলে। গ্রামের চাচি দাদি নানিরা কত সুন্দর হাতে হাতে কাজ করছে, তাই না? আসলে এটাই হচ্ছে গ্রামের মজা। আমার মনে হয় সবার সাথে মিলেমিশে কাজ করার মজাই আলাদা। আর এখানে প্রায় শীতকালীন সকল ধরনের সবজি আছে। আর তাছাড়া পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সহ প্রায় সকল ধরনের ইনগ্রিডিয়েন্টস গুলো এখানে রয়েছে। তাহলে গাইস, শুরু হয়ে গেল সিন্নি রান্নার প্রস্তুতি। আর এখানে টোটাল 12টি ড্যাগ রয়েছে। আর এখানে কিন্তু প্রতিটি ড্যাগের সিন্নির রান্নার প্রসেস একইভাবে করা হয়েছে। দেখুন কত সুন্দর করে এক সিরিয়ালি সবজিগুলোকে দিয়ে দিচ্ছে। এরপর যখন রান্না করবি সবগুলো ডেক একসাথেই রান্না করবি। আর এই সিন্নিটা কিন্তু প্রত্যেক বছরই করা হয়। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আর সন্ধ্যা থেকে শুরু হয়, সারা রাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলতে থাকে। আর আমার মনে হয় আমাদের এইখানকার মতো প্রায় প্রতিটি অঞ্চলে এইভাবেই প্রত্যেক বছর সিন্নি করা হয়, তাই না? আচ্ছা, কার কার অঞ্চলে প্রত্যেক বছর এইভাবে সিন্নি করা হয় তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু অনেকগুলো ড্যাগে রান্না করা হচ্ছে, কারণ এতগুলো ড্যাগ তো আর নিজেদের রান্না করা সম্ভব হয়ে ওঠে না। এ কারণে বাবুর্চি ভাড়া করা হয়েছিল। আর এখানে কিন্তু দুই ধরনের সিন্নি রান্না করা হচ্ছিল। এক পাশে ঝাল সিন্নি, আর এক পাশে হচ্ছে মিষ্টি সিন্নি। মিষ্টি সিন্নি বলতে আমরা পায়েসকে বোঝাই, আর ঝাল সিন্নি বলতে আমরা সবজি খিচুড়িকে বোঝাই। সবজি খিচুড়ির পরিমাণটা ছিল 8 ড্যাগ এবং পায়েসের পরিমাণটা ছিল 3 ড্যাগ। মূলত গ্রামের এই ধরনের সিন্নির রান্নার টেস্ট কিন্তু অনেক ভালো হয়, তাই না? কার কার এই ধরনের সিন্নির পায়েস কিংবা খিচুড়ি পছন্দ তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন।